নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট নিয়ে আইটিবিপির তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশান এসএসসির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। কি সেই নোটিফিকেশানে কি উল্লেখিত রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, কতটা সত্য রিয়েল, ঠিক আছে? তো আশা করছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা কিন্তু 6/7/2024 অর্থাৎ জুলাই মাসের 6 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। যেখানে তোমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি নোটিফিকেশন নাম্বার 73/2024 রিক্রুটমেন্ট সিটিজিডি 2023 নোডাল ফোর্স। প্রত্যেকে যেন এসএসসি জিডি কনস্টেবল 2024 নোডাল ফোর্স হচ্ছে আইটিবিপি। তো আইটিবিপির উদ্দেশ্যে এখানে একটা কিন্তু লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। কার উদ্দেশ্যে বললাম? এসএসসি উদ্দেশ্য। চলো প্রথমে এই করিজেন্ডাম বা সংশোধনীয় যে নোটিফিকেশনটি আছে এটা আমরা ভালো করে একটু দেখে নেই। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে প্লিজ রেফার দিস অফিস এনকোয়ারি লেটার নাম্বার দেখতে পাচ্ছ টু স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, ফর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তারপর যেটা এখানে বলেছে ইন রেফারেন্স টু ইয়োর লেটার এনকোয়ারি নাম্বার দেখতে পাচ্ছ ডেটেড 25/6/2024 অল ফোর্স আন্ডার সিএপিএফ হ্যাভ অলরেডি প্রোভাইড ইউ দ্য লেটেস্ট ইনফরমেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ স্টার্টেড অন 3/7/2024। তারপরে দেখো ইট ইজ অ্যাডভাইস টু দ্য কমিশন টু ডিক্লেয়ার দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন সিবি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 উইদিন 10 days with effect to this letter so that further process can be started. If any issue faced by commission to ইমপ্লিমেন্ট দ্য সেম প্লিজ কনভে দ্য সেম টু দ্য অফিস। মানে এখানে বলেছে 10 দিনের মধ্যে নোটিফিকেশান 6-7 তারিখে জারি করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই 10 দিনের মধ্যে অর্থাৎ 16 জুলাইয়ের মধ্যে অবশ্যই কিন্তু এসএসসির তরফ থেকে জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা এখানে উল্লেখিত করা রয়েছে। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন 2024 উইদিন 10 days 10 দিনের মধ্যে, ঠিক আছে। তো এটা কতটা সত্যি কতটা রিয়াল এরকম প্রশ্ন কিন্তু প্রত্যেক প্রার্থীর মনে ঘোরাফেরা করছে, ঠিক আছে। তো দেখো এখানে আমি একটা জিনিস আমার দিক থেকে আমি তোমাদের এখানে কিছু জিনিস দেখাবো। প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে, তোমারও মতামত রয়েছে। আশা করছি এটা একদিন আগেই তোমরা এই ভিডিওটি দেখতে পেয়েছো বা নোটিশটি দেখতে পেয়েছো, ঠিক আছে। তো নোটিশটা দেখার পর প্রত্যেক প্রার্থীর মনে এক একজনের মনে একটা রিয়েকশন থাকতেই পারে। তো আমি আমার রিয়েকশন দিচ্ছি। এখানে যে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, দেখো নোটিফিকেশান এই যে 73/2024 রিক্রুট সিটি 2023, ঠিক আছে। অনেক মনে প্রশ্ন, নোটিফিকেশান এসএসসি জিডি কনস্টেবলের যদি বের করো এখানে দেখতে পাবো 2024। তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লিজ রেফার দ্য অফিস এনকোয়ারি লেটার নাম্বার, এই যে এটা আশা করছি এই অবধি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো এই নোটিশটা প্রকাশিত হওয়ার কিছুদিন আগে আরেকটা নোটিশ প্রকাশিত হয়েছিল আমি যদি ভুল না করি, এবং সেটা নিয়েও একটা আমি তোমাদের ভিডিও করেছিলাম। আশা করছি এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখেছো, ঠিক আছে। আশা করছি এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখেছো। এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আছে প্লিজ রেফার দিস অফিস এনকোয়ারি লেটার নাম্বার 73/2024 রিক্রুটমেন্ট সিটি জিডি 2024। দেখো এখানে সিটি জিডি 2024-এর কথা উল্লেখিত করা রয়েছে, কিন্তু এই যে নোটিশটা করিজেন্ডাম নোটিশ এখানে কিন্তু সিটি জিডি 2023-এর কথা উল্লেখিত করা রয়েছে। অর্থাৎ আগের যে সমস্ত নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে 2024 এবং এই নোটিফিকেশনের ক্ষেত্রে 2023। তো স্বভাবতই এখানে বিভিন্ন মনে প্রশ্ন জাগে যে নোটিশটি রিয়াল না ফেক, ঠিক আছে। তো অফিসিয়ালভাবে কোনো ওয়েবসাইটে সিআরপিএফ এসএসসি বা আইটিবিপির কোথাও অফিসিয়াল এরকম নোটিশ প্রকাশিত হয়নি। তো অ্যাকর্ডিং টু মি আমি আমার দিক থেকে যদি তোমাদের এই একটা উপস্থাপনা দেই তাহলে আমার কাছে এই নোটিশটি ফেক বলেই মনে হচ্ছে। কারণ একটাই, একই রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে, সালটা যে আছে দুরকম হতে পারে না, ঠিক আছে। যেমন এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টরূপে এখানে উল্লেখিত করা রয়েছে প্লিজ রেফার দিস অফিসিয়াল লেটার নাম্বার, দেখো 73/2023 রিক্রুটমেন্ট সিটি জিডি 2024। দুদিন আগে আরেকটা নোটিফিকেশন যেখানে প্রকাশিত হয়েছিল সেখানে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করতে পারো, প্লিজ রেফার দিস অফিস এনকোয়ারি লেটার নাম্বার 73/2024 রিক্রুটমেন্ট সিটি জিডি 2024, ঠিক আছে। তো এই তুলনামূলক করে যেটা আমার মনে হচ্ছে পার্সোনালভাবে যে নোটিশটি সম্পূর্ণ ফেক। হ্যাঁ, তবে এক্ষেত্রে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে
আর থাকাটাই স্বাভাবিক। এখানে যেখানে বলেছে, যেভাবে বলেছে 10 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, ঠিক আছে, 10 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়া উচিত, ঠিক আছে, যেটা এখানে নোটিফিকেশন এখানে বলেছে যে 10 দিনের মধ্যে রেজাল্ট দিতে হবে। কিন্তু স্বাভাবিকভাবেই রেজাল্ট দেওয়ার সময় এসে গেছে, 10 দিন 12 দিন এর মধ্যে আশা করছি পেয়ে যাবে। তখন অনেকের মনে প্রশ্ন, তাহলে তো এই নোটিফিকেশন ঠিকই ছিল, আর যে নোটিফিকেশনগুলি বা যে নোটিশটি তৈরি করছে সে সেভাবেই তৈরি করছে। এর আগেও দেখেছি এসএসসি কনস্টেবলের ফিজিক্যাল ডেট একবার 22 তারিখ, একবার 27 তারিখ, এরকম কিন্তু বিভিন্ন ডেট প্রকাশিত হয়েছে এবং সেগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেক পার্ট থেকে একটা যে কথা বলছি, যখন কোনো নোটিশ প্রকাশিত হবে সেই নোটিশটি দেখেই একদম লাফিয়ে উঠবে না, নোটিশটি যাচাই করার চেষ্টা করবে। এবং যে ইউটিউবার বা যে আপডেট দেয়, যাকে তুমি বিশ্বাস করো, সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলিকে দেখার চেষ্টা করবে, সেখান থেকে রিয়েল আপডেট দেওয়ার চেষ্টা করবে। তো ইউটিউব তো আছেই, পাশাপাশি নিজেও যোগ্যতা করবে, যে নিজে বিচার বিবেচনা করবে যে নোটিফিকেশনটি কতটা সত্য কতটা মিথ্যা, ঠিক আছে, নিজে সমস্ত দেখে ক্রাইটেরিয়া করে নিজেরও একটা মতামত দেওয়ার চেষ্টা করবে। চলো, এতটুকু ছিল আজকের ভিডিও। আমি এখন এই ভিডিওতে তোমাদের বলবো তোমাদের নিজস্ব মতামত কী। যারা এই ভিডিওটি তোমরা এখন দেখলে, তোমাদের মতামত কী? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক করার চেষ্টা করবে। আর রেজাল্ট নিয়ে যে সমস্ত আপডেট রয়েছে, আমি আশা করছি রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। কোনো না কোনো কারণবশত হতে পারে কিছুর জন্য রেজাল্টটা তার আপডেট রয়েছে, অবশ্যই ঠিক সময় মতো রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। তো ছোটো বড়ো সমস্ত আপডেট তোমাদের কাছে কিন্তু আমি তুলে ধরলাম, ঠিক আছে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।